আমি চাওয়ালি হয়েছে তো কি হয়েছে, আমি তো একজন শিক্ষিত। এই শিক্ষিত না সাই, একটা চাওয়ালি সে আবার শিক্ষিত কথা বলতেছে। পড়ালেখা শেষ করে চাকরি করবে, চাকরিকে হাতের মোয়া বললে হয়ে যায়? সারা জীবন এই চায়ের দোকান করে তোমার খেতে হবে। আমি ভুল করেছিলাম, তোমার এই উপরের চেহারা গেটআপ দেখে আমি মনে করেছিলাম তুমি কোটিপতির একটা মেয়ে, কিন্তু এখন দেখতেছি চাওয়ালি। আমি সব থেকে বড় ভুল করেছি। এখন ইচ্ছে করছে কি নিজের গালে টাচ করে নিজের চড়টা মারি। একটা চড় দিচ্ছে, আরেকটা চড় দিলাম। এই কি মা, তুমি এখনো দোকানে? দুপুরে খাইতে যাও নাই? তুই আবার এখন এই নাইছিস কি লিগা? বাড়িতে যাবি? পোলাপান ঘরে পড়াই আইছি, ভাবলাম তোমারে দেখা যায় তুমি দুপুরে খাইতে গেছো কিনা, কিন্তু আইয়া কি দেখলাম তুমি কাজ নিয়ে পড়ে রইছো। মা, এমনি সারাদিন কাজ করলে হইব? শরীরের দিকে একটু খেয়াল রাখবা না? এমনি কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বা। মারে, এই দোকানটাই তো আমগো সম্বল। দোকান যদি না চলে তাহলে লেখাপড়ার খরচ কিভাবে চালামু ক? আচ্ছা মা, শোনো, আমি এত কথা বুঝি না। তুমি এখন যাও, দোকানটা বন্ধ করে খাইতে যাও, অনেক বেলা হয়ে গেছে। তুইও আমার লগে চল। মা, তুমি যাও, আমার একটা কাজ আছে, আমার ছোট্ট একটা কাজ। কাজটা শেষ করে আমি বাড়িতে ফিরবো। কি কাজ মা? মা, তোমার আইয়া কমুনি, তুমি এখন যাও। মারে, তোর বাপের অনেক স্বপ্ন আছিল তোরে অনেক লেখাপড়া করাইব। তুই সেটা মাথার থেকে ফেলাই দিস না, মনে রাখিস। মা, তুমি একদম চিন্তা করবা না। বাবা কি কয়ে গেছে সবই আমার মনে আছে। আর তুমি কত কষ্ট করবা কও? তোমারও তো বয়স হয়েছে, এত কাজ করার দরকার নাই মা। তুমি এখন বাসায় যাও। আর শোনো, আমি কাজটা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। এখন তাইলে আমি যাই। খালা এটা সিরিয়াস দেন না। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেল। কি ব্যাপার সোনিয়া, এত দেরি করলে কেন? সরি, আসলে আমার একটু লেট হয়ে গেল আসতে। প্লিজ তুমি রাগ করো না। ইটস ওকে, ব্যাপার না। আচ্ছা শোনো, তুমি তো আমাকে ভালোবাসো। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি কি করি, আমি কোথায় থাকি, এগুলো কি তুমি জানবে না? আচ্ছা বাবা, তারপরে বলো তো কিছু নেই। আমি তো তোমার পরিবারকে বিয়ে করবো না, তোমাকে বিয়ে করবো। তোমার পরিবারের অবস্থা কি, কারা কি করে না করে, এসব আমার দেখার বিষয় না। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? আর আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ফ্যামিলি স্ট্যাটাস খুবই ভালো। কিন্তু তুমি আমার কথাটা শোনো। আচ্ছা, আমরা এখানে আসছি প্রেম করার জন্য। এই যে তুমি মানদাতা আমলের গল্প শুরু করে ফেলছো, এটা কি হয়? আমরা কি প্রেম করব না? তারপরেও আচ্ছা ঠিক আছে, তুমি এত তারপরও বলছো না, আমি তোমার সাথে কথাই বলবো না। যাও। এই না, সরি, আমার বিষয়ে কিছুই তোমার জানতে হবে না। কিন্তু আমার খুব ভয় হয়, ভবিষ্যতে যখন তুমি জানতে পারবে তখন আমাকে ভুল বুঝবে না তো? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমি সারা জীবন তোমার সঙ্গে বাঁচতে চাই, এটাই তো। খুশি? হ্যাঁ। আচ্ছা, এখানে কি আমরা দাঁড়িয়ে কথা বলবো না অন্য কোথাও যাবো? চলো সামনে যাই। আচ্ছা তাহলে একটা কাজ করি, ওখানে সুন্দর একটা পরিবেশ আছে বসার, ওখানে যাই। হ্যাঁ চলো। আসো।
ও চাচি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো আছি। আপনার কাছে আইছিলাম তা কি লেগে বাবা? ওই সোনিয়ার একটা বিয়ার প্রস্তাব নিয়ে। সোনিয়ারে তো এখন আমি বিয়া দিমু না বাবা। আরে পোলাটা খুব ভালো। সবই ঠিক আছে, কিন্তু আমার মাইয়ার পড়ালেখা এখনো শেষ হয় নাই। আর পড়ালেখা শেষ হইব, আর ভালো একটা চাকরি করব, তারপরে পরেরটা পরে দেখব। আরে পড়ালেখা বিয়ার পরেও করা যায়। আর যে পোলার কথা কইতাছি আপনি তো ভালো করেই চিনেন। ওই যায় আমাকে উত্তর পাড়ার সবুজ আছে না, মুদি দোকান দেয় বাজারে, ও ওই ওর কথা কইতেছি। পোলা দেখতে শুনতে একবারে খারাপ না, ভালোই আছে। বাপ চাচাকে সম্পত্তিও আছে মোটামুটি। আমি তো পোলা খারাপ কইতাছি না, কিন্তু আমি তো এখন মাইয়া বিয়া দিমু না। তারপরও একবার ভাইবা দেখলে হয় না? আচ্ছা, তুমি কইছো, আমি ভাইবা দেখ মনে। আচ্ছা তাই আমি যাই, কোনো কিছু হইলে আমার একটু জানাইন। আচ্ছা, জানা মনে। আচ্ছা তা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে, আমি দোকানে গেলাম। আচ্ছা মা, তুমি সাবধানে যাইও। আচ্ছা বাবা। মারে, ও মা, 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 মা তোর কি হয়েছে? মা, আজকে কয়টা দিন ধরে দেখতেছি তোমার শরীরটা ভালো না। এই শরীর নিয়ে তোমার দোকানে যেতে হবে না। মা, তুমি বাসায় থাও। ও মা, দোকানে না গেলে বাজার করুম কেমনে, সংসার চলবো কেমনে, খাইবি কি? মা, তুমি চিন্তা করো না, আমার পরীক্ষার রেজাল্টটা বাইরেইতে দাও, তখন দেখবা আমি অনেক বড় একটা চাকরি পাবো। আর এখন তোমার দোকানে যেতে হইব না, দোকানে আমি যাই, তুমি ঘরে থাও। ও মা, আজকে না তোর রেজাল্ট বাইরে অনেক কথা ভুলে গেছস? না মা, আমি ভুলি নাই। রেজাল্ট ভালো হোক খারাপ হোক, আমার বাড়িতে খবর আয়া পড়বো, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। মা, তুমি উঠো, দোকানে আমি যাম। খারা মা, খারা। ভাই চা খেতে খেতে কথা বলি। আচ্ছা ঠিক আছে, বসো। এই 2 কাপ চা দিয়ে দুধ বেশি করে। জি দিত। কি ব্যাপার সোনিয়া, তুমি এখানে? সাগর, তুমি এখানে কেন? হ্যাঁ, আমি এখানে একটা কাজে আসছিলাম। তার আগে বলো তো, তুমি এখানে কেন, মানে চায়ের দোকানে কেন? আসলে এই চায়ের দোকানটা আমার বাবার, আর আমাদের এটা করেই সংসার চলে। কিছুদিন ধরে দেখছি মায়ের শরীরটা তেমন ভালো না, তাই মাকে বললাম বাড়িতে থাকতে, আর আমি এই চায়ের দোকানটাতে বসলাম। কি বললে তুমি? এই চায়ের দোকানটা তোমাদের, আর তুমি চা বিক্রি করো, মানে চাওয়ালি? আমার তো ভাবতে অবাক লাগছে যে আমি এরকম একটা মেয়ের সাথে রিলেশন করেছিলাম, ভালোবেসেছিলাম। আমি তো তোমাকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনোনি। আমি তোমাকে কোনো কিছু বলার সুযোগ দেইনি, তা ঠিক আছে, কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই মানুষটার সাথে আমার রিলেশন, যে মানুষটাকে আমি ভালোবাসি, সেই মানুষটা একটা চাওয়ালি। ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা লাগছে যে এমন একটা মানুষের সাথে আমি রিলেশন করেছিলাম। আমি চাওয়ালিও হয়েছে তো কি হয়েছে, আমি তো একজন শিক্ষিত। এই, শিক্ষিত না ছাই, একটা চাওয়ালি, সে আবার শিক্ষিত কথা বলতেছে। পড়ালেখা শেষ করে চাকরি করবে, চাকরিকে হাতের মোয়া বললে হয়ে যায়? সারা জীবন এই চায়ের দোকান করে তোমার খেতে হবে। আমি ভুল করেছিলাম, তোমার এই উপরের চেহারা গেটআপ দেখে আমি মনে করেছিলাম তুমি কোটিপতির একটা মেয়ে, কিন্তু এখন দেখতেছি চাওয়ালি। আমি সব থেকে বড় ভুল করেছি। এখন ইচ্ছে করছে কি নিজের গালে টাচ করে নিজের চড়টা মারি। একটা চড় দিচ্ছে, আরেকটা চড় দিলাম। সাগর, তুমি এসব কি বলছো? এই চুপ কর, আজকের পর থেকে তুই আর ফারদার আমার সাথে কোনোদিন যোগাযোগ করবি না। সাগর, তুমি আমার কথাটা শোনো। এই চুপ কর সাগর, তুমি আমার কথাটা শোনো। খুব ভালোবাসা উতলাই পড়তেছে, তাই না? তোর এই মুখে আমার নাম আর কোনোদিন ব্যবহার করবি না। কোনোদিন যদি উচ্চারণ করছিস না, তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। চাওয়ালি কোথাকার।
সাগর, সাগর। আচ্ছা মামনি, খাওয়ার পানি তো আছে? জি স্যার, দিচ্ছি। এই নেন। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কই, এমনি কিছু হয়নি তো। না, একটা কারণ তো আছে, বলো আমি একটু শুনি। কাঁদছো কেন? স্যার, খুব ছোট থাকতে আমার বাবা মারা যায়, আর আমার মা খুব কষ্ট করে এই দোকানটা চালিয়ে আমাকে পড়াশোনাটা করিয়েছে। আমি মাস্টার্সের পরীক্ষা দিয়েছি, আজকে আমার রেজাল্ট দিবে। আমার জন্য স্যার দোয়া করবেন। মাস্টার্স? ও ফানি, বাহ, খুব ভালো লাগলো তোমাকে। আচ্ছা ঠিক আছে মামনি, তুমি আমার এই কার্ডটা রাখো। আজকে রেজাল্ট বের হলে কালকেই তুমি আমার অফিসে আসবে। দেখি আমি তোমাকে একটা চাকরি দেওয়া যায় কিনা। ও আচ্ছা, তোমার এই পানির দামটা, এই না না পানির। স্যার, এ কি করছেন? আমার টাকা লাগবে না, আপনি পানিটা এমনিই নিয়ে যান। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে মামনি আমি আসি। আল্লাহ হাফেজ। মা, মা, কি রে মা? মা, জানো আজকে কি হয়েছে? কি হয়েছে মা? আমাকে মনে হয় কপাল খুইলা গেছে। আজকে আমাকে চায়ের দোকানে একটা স্যার আইছে। স্যারাইয়া দেখো আমার এই কার্ডটা দিছে, দিয়া কইছে আমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে স্যারের অফিসে যায় স্যারের লগে দেখা করতে। আমার মনে হইতেছে কি জানো মা, এবার মনে হয় আমাকে কপাল সত্যিই খুইলা গেছে। আমার মনে হয় চাকরিটা হইব। আল্লাহ যেন কবুল করে মা। তোর বাপের অনেক ইচ্ছা ছিল তোরে অনেক লেখাপড়া করাইয়া ভালো একটা চাকরিতে তোরে দিব, সে আশা যেন পূরণ হয়। আমি মন খুলে দোয়া করি মা। হ মা, আর আমারও মনে হইতাছে আমার পরীক্ষার রেজাল্টটা অনেক ভালো হইব, আর চাকরিটাও আমি পাবো। আমগো আর কোনো দুঃখ থাকবো না মা। আল্লাহ, তুমি আমার মেয়েটার একটা ব্যবস্থা করে দিও, আমি যেন আমার মেয়েটার সুখ দেখে মরতে পারি। আমার আর কিছু চাই না। মা চলো ভিতরে চলো, আমার অনেক ক্ষুধা লাগছে। চলো মা। খালা, ও খালা, আমি পাস করছি। দিনে আমার মনে আশা পূর্ণ হয়েছে। যাক, এবার একটা ভালো একটা চাকরি করে আমার মা আবার মনের আশা পূর্ণ করবে। আচ্ছা, আমার রেজাল্টের কি খবর? তোরটাই তো তুই বলতেছিস, আমি কি পাস করি নাই? তুইও পাস করছিস, ফার্স্ট ক্লাস পেয়েছিস তুই। আলহামদুলিল্লাহ, আমি পাস করছি। আলহামদুলিল্লাহ। মা, আমি তোমারে কইছিলাম না আমাকে কষ্ট আর বেশি দিন থাকবো না। মা, আমি পাস করছি, এখন আমি ভালো জায়গায় একটা চাকরি পাবো। আমাকে সব কষ্ট মা মুইছা যাইব। তোমার আর কষ্ট করে ওই চায়ের দোকানে বইতে হইব না মা। এখন থেকে আমি চাকরি করব, তুমি বাড়িতে থাকবা। সব কথা বাদ দেখুন, মিষ্টি খাওয়া আমারে। শুধু তরে না, আজকে গ্রামে সবাইরে মিষ্টি খাওয়াবো। মা চলো মিষ্টি আনবো। আরে মিষ্টি টিষ্টি পরে হইব, আগে ঘরে চলো, খাওয়া দাওয়া করবা। হ্যাঁ চলে। চল ঘরে চল। স্যার, আমাকে বাসায় ডাকলেন যে? আপনার কি শরীর খারাপ? তাছাড়া আজকে তো অফিসেও যাচ্ছেন না। আসলে মামনি, কয়েকদিন ধরে আমার শরীরটা সেমন একটা ভালো যাচ্ছে না। কি করব বলো, আমার মিল, ফ্যাক্টরি, অফিস, নানান এইসব দেখাশোনা করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছি।
তুমি তো জানো আমার ফ্যামিলিতে কেউ নেই, আমার আপন বলতেও কেউ নেই। অনেকদিন ধরে আমি একটা বিশ্বস্ত লোক খুঁজছিলাম, আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়ে দিয়েছে। তুমি আসার পর তো আমার অফিস আলোকিত হয়ে গেছে। তো মা, তোমার তো অফিসে যাওয়া আসায় সমস্যা হয়। আচ্ছা, তুমি একটা কাজ করো না, তোমার মাকে নিয়ে আমার এখানে আসো। আমার এই ফ্যামিলিতে তো কেউ নেই, আর তাছাড়া তো তুমি আমার মেয়ের মতো। আর মা, একটা কথা খেয়াল রাখবে, মানুষের সততাই কিন্তু আসল পুঁজি। এই যে দেখছো আমার কোটি কোটি টাকার ব্যবসা, আমি আশা করব তুমি সবকিছু খেয়াল রাখবে। স্যার, আপনি যেহেতু এত করে বলছেন, আপনার কথা আমি না মানি কিভাবে বলেন? আমি তাহলে কালকেই আমার মাকে নিয়ে আপনার বাড়িতে চলে আসব। আর হ্যাঁ, আজকে অফিসে একটা নতুন লোক আসবে চাকরির জন্য, তাই আমি চাচ্ছি তার প্রথম ইন্টারভিউটা তুমি নিবে। তোমার ইন্টারভিউতে যদি সে টিকে যায় তাহলে তাহলে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিবে। হ্যাঁ, আর শোনো, আজকে আমার শরীরটা ভালো যাচ্ছে না। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আর মা, আজকে আমি অফিসে যেতে চাচ্ছি না, আজকে আমি একটু রেস্ট নিই। তুমি যাও, অফিসে তো দেরি হয়ে গেল। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাগর, স্যারের সাথে আমার কথা হয়েছে। স্যার আমাকে বলেছে আপনার সাথে কথা বললে আমার চাকরিটা হয়ে যাবে। সোনিয়া, তুমি এখানে? হ্যাঁ, আমি। আপনি আমাকে তুমি করে কেন বলছেন? আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? আমাকে আপনি করে বলুন। সরি, তুমি না, আপনি মানে আপনি এখানে কিভাবে? আমি এখানে কিভাবে শুনতে চান? তাহলে শুনুন। মামনি, তুমি আমার এই কার্ডটা রাখো। আজকে রেজাল্ট বের হলে কালকেই তুমি আমার অফিসে আসবে। দেখি আমি তোমাকে একটা চাকরি দেওয়ার চাই। সোনিয়া, আমি সরি, আমি আসলে আপনাকে মূল্যায়ন করতে পারিনি। আমি খুব অনুতপ্ত, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমার চাকরিটা খুব দরকার। আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আমরা কি আগের মতো অবস্থায় যেতে পারি না? রাখেন আপনার ভালোবাসা, ভালোবাসা না ছাই। সেদিন আমি চাওয়ালি ছিলাম বলে আমাকে আপনি অপমান করেছিলেন না? আজকে আমার জায়গাটা দেখুন আর আপনার জায়গাটা দেখুন। কোটি কোটি টাকার ব্যবসা আমি সামলাচ্ছি, আর আপনি কি করছেন? বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না? সুযোগ? তাও আবার আপনার মতো একটা অমানুষকে আমি সুযোগ দিব? আপনি ভাবলেন কি করে? যেই মানুষটা মানুষকে সম্মান দিতে জানে না, মূল্যায়ন করতে জানে না, সেই মানুষটাকে আমি সুযোগ দিব? আচ্ছা ধরুন আমি আপনাকে সুযোগ দিয়েছি, 2 দিন পর যে আপনি আমাকে এই জায়গা থেকে লাথি মেরে ফেলে দিবেন না, তার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? পারবেন না। তাহলে আমি আপনাকে কেন এই অফিসে জায়গা দিব? আর শুনুন, আপনাকে একটা কথা বলছি, যে মানুষটার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই, সেই মানুষটার এই অফিসেও জায়গা নেই, আর আমার মনেও কোনো জায়গা নেই। আপনি বের হন। সোনিয়া, একদম চুপ। আপনার ওই মুখে না আমার নামটা আমি শুনতেও চাই না। আপনি কি ভালোই ভালোই বের হবেন, নাকি আমি দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করব? বের হন বলছি।